অনুযায়ী আমাদের প্রথম এবং দ্বিতীয় ডোজের কভারেজ হচ্ছে 86.1% এবং 80.7%। লালচে দানা এবং জ্বর এই দুটো নিয়ে আসে যখন একটা বাচ্চা, তা আমরা হাম সন্দেহ করি, কনফার্ম না। কনফার্ম হচ্ছে আমাদের ল্যাব টেস্ট যখন বলবে, ঠিক আছে, আমাদের ল্যাবের থেকে কনফার্ম হয়ে আসবে না এটা হামের জীবাণু ছিল, আমরা তখন বলবো কনফার্ম হাম। আগেরগুলো হচ্ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, তা আমরা বলতে পারি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, এরকম কোনো মৃত্যু এখন পর্যন্ত হামের যশোরে হয় নাই। তারাও কিন্তু এই টিকার আওতায় চলে আসবে। হসপিটালগুলোয় যে পরিমাণ রোগীর চাপ, আপনারা জানেন যশোরের সবচেয়ে বড় হসপিটাল যশোর প্রিভেন্ট হসপিটাল, সেখানে রোগীদের যে ক্যাপাসিটি তার তুলনায় 3 থেকে 4 গুণ, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 5 গুণের রোগী থাকে। আমরা আমাদের যথাযথ একটা আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে, কিন্তু মানে আইসোলেশনের যে প্রকৃত যে অর্থে হওয়া উচিত সেটা আমরা করতে পারছি না। কারণ হচ্ছে যে এই হামের বাচ্চাও কিন্তু অনেক সময় ডায়রিয়া দেখা দেয়। সুতরাং আমরা চাইলে একেবারে মানে টোটালি যে আইসোলেশন শব্দটা সেটা করতে পারছি না, তবে আমরা প্রত্যেকটা উপজেলায় আলাদা ওয়ার্ড রেখেছি। আমরা চেষ্টা চাচ্ছি মানে যাতে অন্য সুস্থ বাচ্চারা এদের সাথে না মিশে যায়। সার্ভেতে দেখা হয় যে আমরা যে সংখ্যক বাচ্চা